ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রোগ্রামে, গণসংযোগ প্রোগ্রাম। রূপগঞ্জের তারাবো পৌরসভার মাসাবো ওয়ার্ড ৩ নং ওয়ার্ডের যে সাউথ টাওয়ার আছে, সাউথ টাওয়ারের সংলগ্ন থেকে যে রাস্তাটা চলে গিয়েছে তাজমহলের দিকে, সেখানে একটা বাজার আছে। সেই বাজারে তারা গণসংযোগ করছে। এখানে উপস্থিত রয়েছে সাধারণ জনগণ, বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা এবং নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে। কিন্তু তাদের ভালোবাসায় জনগণ যেমন মন প্রাণ ঢেলে দিয়েছে, জনগণের ভালোবাসায়ও তারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। একটা মানুষকে এতটা কি ভালোবাসতে পারে কেউ? আসলে এই ভালোবাসাগুলো যদি আপনারা নিজের স্বচক্ষে না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না। দেখুন, একটা গাড়ি যখন চলন্ত অবস্থায় যাচ্ছে, তাকে দেখার জন্য, এক পলক তার সাথে দাঁড়িয়ে কথা বলার জন্য, একটু তাকে সময় দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। যারা ক্ষেত খামারে কাজ করছে, ধানের কাজ করছে, কেউ মাছ ধরছে, সেখান থেকে তারা উঠে এসে তার সাথে হ্যান্ডশেক করছে। আসলে মানুষের কতটা ভালোবাসা তাদের হৃদয়ের মধ্যে গেঁথে দিয়েছে, এটা আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন। দেখুন, এই যে দেখুন বাস নিয়ে যাচ্ছে এক ব্যবসায়ী। এই ছোট ব্যবসায়ী জামাত ইসলামের এমপি প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা সাহেবকে দেখে হাত বাড়িয়ে দিল। দেখুন এখান থেকে আরেকজন চিৎকার করে ডাকছে, ভাই ভাই আসসালামু আলাইকুম। দেখুন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এভাবেই ভালোবাসা জয় করে নিয়েছে জামাত ইসলামের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সাহেব। আসলেই হৃদয়ে মানুষের ভালোবাসা যখন জন্ম থাকে, তখন জনগণকে এভাবে ভালোবাসা দিতে পারে। আর জনগণকে যখন ভালোবাসা দেয়, তখন জনগণ সেই ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে। এভাবেই তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, এভাবেই গণসংযোগ করছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এক পর্যায় থেকে অন্য পর্যায়ে, এক মাঠ থেকে অন্য মাঠ, এক বাজার থেকে অন্য বাজার, সমস্ত রূপগঞ্জ চুষে বেড়াচ্ছে। এভাবেই তারা দিন কায়েমের পথে তারা এগিয়ে চলছে। দিন ইসলামকে, কোরআনকে জমিনে কায়েম করার জন্য তারা এভাবে এগিয়ে যাচ্ছে। কারণ তারা এতটুকু তাদের মাইন্ডেটে রেখেছে যে একমাত্র ইসলামই মানুষের শান্তির জোয়ার বয়ে যেতে পারে। যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের মাধ্যমে পরিচালনা করতে পারে, তবেই এই রাষ্ট্রের সমস্ত মানুষ তাদের অধিকারগুলো পেয়ে যাবে।